বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কুমিল্লার ঐতিহ্যের মেরা পিঠা। আর এই মেরা পিঠাটা আমি কি দিয়ে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আমার ফুল ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু মেরা পিঠা বানিয়ে খাবেন। এটা নারকেল দিয়ে বানানো মেরা পিঠা, আউশের চাল। হ্যাঁ, ভিডিওটার বড় না করে এখানে রেখে দিলাম, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আউশের চাল, আর এটার সাথে দিচ্ছি আমি নারকেল, আর এটা দিয়ে আমি অনেকে বলে দোল্লা পিঠা, সেটাই আমি বানাবো। আমাদের দেশে বলে মেরা পিঠা। তাই আমি গুড়িটা আর ইয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আমার কারেন্ট ছিল না আর অন্ধকার। আমার পাকঘরটা অনেক ছোট, আমার বসে বসে একা একা অনেক কষ্ট হয় কাজ করতে। আর আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমি মাখিয়ে নিলাম। এটা মাখতে অনেক সময় লাগে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না। অনেকেই বানান জানি, আপনাদের অনেকেই পছন্দ করে এরকম করে বানিয়ে খেতে। আমি সেটাই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এটা এরকম করে গোল করে বানায় কেউ, কেউ আবার একটু এরকম করে বানায়। আমাদের দেশে এরকম করে বানায়, কিন্তু আমাদের দেশে নারকেল দেয় না। আমি নারকেল দিছি, আমি গুড় দিই নেই। আমি গুড় পছন্দ করি না। আপনারা যারা গুড় পছন্দ করেন অবশ্যই গুড় দিয়ে বানিয়ে খাবেন। আর এটাতে নারকেল দিলেই অনেক মজা হয়। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। একদম সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো বানাই, বেশি ঝামেলা হয় না। নারকেল দেওয়া হয়েছে তো, তার জন্য ফেটে যায়। যারা নারকেল ছাড়া বানাবেন একদম ইজিলি সমান হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখালাম। পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি এখন একটা জালি ব্যাগে এটাতে জালি দিয়ে দিলাম, এটাতে বানাবো। আর আমি এখানে পানি বসিয়ে দিয়েছি। আমি এখন এক এক করে পিঠাগুলো এখানে গুছিয়ে নিব। পানিটা ফুটতে ফুটতে আমার পিঠাগুলো গুছানো হয়ে যাবে। আপনারা সবসময় আপনাদের আমি সব পুরাটা দেখানোর চেষ্টা করি যে কি করে কি বানায়। আর আমি অত ভালো ভালো দামি দামি পিঠা বানাতে পারি না, আমি এমনিও পিঠা বানাতে পারি না। আমি যাই পারি সহজভাবে সেটাই করি। আর আমাদের কুমিল্লার মানুষের ঐতিহ্য এই পিঠাটা অনেক পছন্দের, সেটাই আমি আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করি। আমি নিজের জন্য বানাইলে তখন আপনাদের সাথে শেয়ার করি। জানি আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন। হ্যাঁ, আর এটা আমার পানিটা ফুটে গেলে আমি বসিয়ে দিব, ফিরবো 10 মিনিট পর। হ্যাঁ, পিঠাগুলো আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর দেখেন, ফিরে আসলাম 10 মিনিট পর, আমার পিঠাগুলো হয়ে গেছে। আমি এখন কাঠি দিয়ে উঠিয়ে দেখবো, দেখেন কত সুন্দর হয়েছে। আর এটা আমি নামিয়ে নিলাম। পিঠাটা সিদ্ধ হইতে 10 মিনিট সময় লাগে, পানিটা ফুটিয়ে নিলেই হয়ে যায়। আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম। শর্টকাটে পিঠাটা তৈরি করা যায়, সেটা আপনারা ওইরকম করে তৈরি করে নেবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।